বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দ্য মিউজিক মেড মি ডু ইট বইটা ধরে পড়তেছিলাম। আমরা একটা পার্টিকুলার মিউজিকের পক্ষে মুসলিম উম্মাতে যে কিছু আর্গুমেন্টস আছে, কিছু কিছু মানুষ বলেন যে না এই কন্ডিশনে বা এরকম মিউজিক ওরকম মিউজিক জায়েজ আছে বা করতে পারে। তো এই জিনিসগুলার উপর যে চ্যাপ্টারটা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ আর্গুমেন্টস ইউজড ইন ফেভার অফ ইসলামিক মিউজিক, ইসলামিক মিউজিক বলে বা কাওয়ালি, হামদ, নাত, নাশিদ, এগুলার আহ, এগুলার ফেভারে যে আর্গুমেন্ট দেওয়া হয় সেটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমরা পড়তেছিলাম। আমরা অনেকটুকু পড়ে একটা জায়গায় আসছি যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যে এইটা, যে হাদিসটা, যে ঘটনাটা বা যে ব্যাপার, সেটা আমরা পড়তেছিলাম। সেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের একটা ঘটনা, যে দুটা আনসার মেয়ে, ছোট মেয়ে, যারা পিউবার্টিতে পৌঁছায় নাই বা তার আগের, বালেগ হওয়ার আগের স্টেজে, মানে ছোট মেয়ে, তারা একদিন গান গাইতেছিল। ঈদের দিন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওইটাকে চলতে দিছেন। এই এই হাদিসটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতেছিলাম আমরা, যে এখানে কি কি ব্যাপার ছিল এবং কি কি কন্ডিশনে এখনো হয়তো, মানে স্কলাররা, বড় বড় স্কলাররা বলবেন যে এই পার্টিকুলার কন্ডিশন যদি মানা হয় তাহলে হয়তো ঈদের দিন অথবা বিয়েতে আহ, ছোট বাচ্চারা বা মেয়েরা হয়তো আহ, একটু আনন্দ করতে পারে। আনন্দ করতে গিয়ে হয়তো একটু সুর করে আহ, গান গাওয়া, যদি বলি আমরা, তাহলে গান গাওয়া, অথবা পার্টিকুলার একটা জিনিস, দফ টাইপের একটা জিনিস, সেটা বাজায় হয়তো করতে পারে। এই 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 এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো প্রথম পয়েন্ট আমরা পড়ছিলাম এই হাদিসের অ্যানালাইসিসে গিয়ে আর কি, যেটা প্রথম পয়েন্ট আমরা পড়ছিলাম, যে তারা ছিল ছোট মেয়ে। দেয়ার ওয়্যার টু লিটল গার্লস হু ওয়্যার সিঙ্গিং। এখানে যে শব্দটা ইউজ করা হচ্ছে জারিয়া। জারিয়া কথাটার মানে হচ্ছে, আমরা একজন শায়েখের পড়ছিলাম, সহিহ বুখারীর কমেন্ট্রিতে উনি লিখছেন, আহ, শায়েখ আইনি। তো উনি লিখছেন যে আহ, জারিয়া যখন বলা হয় তখন যারা পিউবার্টিতে পৌঁছায় না এই ধরনের মেয়েদের বোঝানো হয়। এই পয়েন্টটা আমরা পড়ছিলাম। সেকেন্ড পয়েন্টটা ছিল যে দুইটা হাদিসেই আমরা দুইটা দুইটা ভার্সন ওই হাদিসের আমরা পড়ছি আগের দিন। দুইটাতে আমরা যে জিনিসটা দেখছি, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেই প্রথমেই আপত্তি করছেন ব্যাপারটাতে। তার মানে আহ, সাহাবীদের ভিতর প্রিভ্যালেন্ট বা যেটা তখন তখন যে তাদের সেট স্ট্যান্ডার্ড ছিল, সেটা অনুযায়ী এটা কিছুতেই অ্যাকসেপ্টেবল না যে কেউ গান গাবে আর কি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন যে ছেড়ে দাও ওদেরকে, আজকে ঈদের দিন, ওরা একটু আনন্দ করতেছে। কিন্তু এটা এটা আমরা দেখছি এখানে। এই দুইটা হাদিস আমরা পড়ছি। কিন্তু ইন অ্যাডিশন, এই সেকেন্ড, সরি, এই দুইটা হাদিস না, এই দুইটা পয়েন্ট আমরা পড়ছি ওই হাদিসের পর্যালোচনা করতে গিয়ে বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে। কিন্তু এই সেকেন্ড পয়েন্টটা লাস্টের দিকে কি ছিল? ইন অ্যাডিশন দ্য প্রফেট ডিড নট এক্সপ্রেস হিজ প্লেজার উইথ দিস অ্যাক্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে আনন্দ পান নাই বা এটাতে পার্টিসিপেট করেন নাই বা এটাকে বলেন নাই যে মানে এর খুব ভালো কাজ করতেছে, এটা বলেন নাই। কিন্তু জাস্ট পারমিট করছেন, হইতে দিয়েছেন, এই পর্যন্তই। বাচ্চা মেয়েরা তারা ঈদের দিন একটু করতেছে। ফর দিস রিজন হি ডিড নট পার্টিসিপেট ইন দ্য অ্যাক্ট অ্যাজ হি মাইট হ্যাভ ডান ইফ ইট ওয়ার কমেন্ডেবল অ্যাক্ট। যদি এটা সত্যি পছন্দনীয় হতো তাহলে উনি তো পার্টিসিপেট করতেন, খুশি হয়ে বসে, মানে তাদেরকে বাহবা দিতেন বা কিছু, তা করেন নাই। ইনস্টেড হি টার্নড অ্যাওয়ে হিজ, সরি, ইনস্টেড হি টার্নড হিজ ফেস অ্যাওয়ে। তার চেহারাটা, মানে মুখটা উনি সরায় ওই পাশ থেকে ঘুরায় ফেলছেন। ঘর তো আর তাদের অনেক কটা ঘর ছিল না যে এই ঘরে অমুক ওই ঘরে অমুক বসবে, সেরকম না। সুতরাং হয়তো একই জায়গায় কোএক্সিস্ট করতে হয়েছে, কিন্তু উনি ওনার মুখটা ঘুরায় নিয়েছেন ওই দিক থেকে। দের ইজ এ ডিফারেন্স বিটুইন হিয়ারিং সামথিং অ্যান্ড লিসনিং টু সামথিং। কিছু একটা
হিয়ারিং মানে যে শব্দটা কানে পৌঁছালো এটা, আর লিসেনিং মানে শোনা খেয়াল করে, এই দুটার ভিতর ডিফারেন্স আছে। এটা তো আমরা আগের দিন পড়ছি, ইবনে তাইমিয়ার একটা পড়ছি যে যদি আহ, যদি আমাদের অনিচ্ছাকৃতভাবে, সত্যি অনিচ্ছাকৃতভাবে কানে কোনো মিউজিক্যাল নোট যায়, তাহলে কি আমরা গুনাহগার হব কিনা, সেখানে উনি বলছেন যে না, সেটা তো আমাদের আর করার কিছু নাই। অনেক সময় হয়, একটা পাবলিক ডোমেইনে ধরেন রাস্তা দিয়ে যাইতেছেন, কোন একটা 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 ইসের দিন, স্পেশাল দিন, এটা স্বাধীনতা দিবস হোক, বিজয় দিবস হোক, কিছু একটা, কেউ ওইখানে মাইক দিয়ে বাজাইতেছে বা কোথাও স্পোর্টস হইতেছে, আপনি তো এটা নিয়ন্ত্রণ করতে পারেন না। সেই অবস্থায় কানে গেলে ওইটা হলো হিয়ারিং। বাট লিসনিং যেটা, খেয়াল করে শোনা, সেটা এনজয় করা, আত্মস্থ করা, সেটা সেটা না করলেই হলো আর কি। যাই হোক, 3 নম্বর পয়েন্টটা ছিল যেটা আমরা পড়ি নাই গতদিন, এই হাদিসের এই দুইটা হাদিসের পর্যালোচনা করতে গিয়ে, সেখান থেকে আমরা আজকে পড়বো। কমেন্টিং অন দ্য অ্যাবাভ মেনশন হাদিস অফ আয়েশা ইন বুখারি, ইমাম বাগাবি রাইটস, বাগাবি, ইমাম বাগাবি আপনার নাম শুনছেন, অনেকখানি আসে তার নাম। উনি লেখেন, দ্য পোয়েটিক ভার্সেস দোজ গার্লস ওয়ার সিঙ্গিং ইন দ্য হাদিস অফ আল বুখারি ওয়ার অ্যাবাউট ব্যাটল অ্যান্ড ব্রেভারি। ওই যে যে লিরিকটা ছিল সেটা ছিল যুদ্ধ নিয়ে এবং ব্রেভারি। ব্রেভারি মানে হচ্ছে আপনার বীরত্ব নিয়ে, যুদ্ধে বীরত্ব নিয়ে। এটা এটা অনেক দেশেই থাকে, অনেক দেশেই থাকে, বাট কথা হলো যে এটার বুঝতে হবে, মানে এটার মানে কতটুকু লিমিট এটা বুঝতে হবে। অ্যান্ড ইন দেয়ার মেনশনিং দেয়ার ওয়াজ এ সাপোর্ট টু এ রিলিজিয়াস ম্যাটার। এবং তারা এগুলো যখন বলতেছিলেন তখন একটা ধর্মীয় ব্যাপার এর আহ, পক্ষে কিছু কথা ছিল, যেটা জিহাদ ব্যাকেটে লিখছেন। আদারওয়াইজ দোজ পোয়েটিক ভার্সেস হুইচ ডিসকাস লুডনেস অ্যান্ড ইভিল ডিডস অ্যান্ড এক্সপ্রেস ফরবিডেন বা ব্র্যাকেটে হারাম ম্যাটার্স আর নট অ্যালাউড টু বি রিসাইটেড ইন এ সং। লুডনেস থাকে, অশ্লীলতা থাকে, বা খারাপ কাজের থাকে, অথবা কোনো হারাম ব্যাপারকে যেটা এক্সপ্রেস করে, যে জন্য আমরা বলি যে প্রেমের গান যেগুলোকে আমরা বলি। অথবা প্রথমত এটা নিয়ে আমি লেখালেখি করছি, আপনাদেরকে বলছিও বোধহয়, কেউ কেউ হয়তো জানেনও যে ওই সামওয়্যার ইন ব্লগে একজন লোক, উনি উনি বিলিভার, উনি মুসলিম, উনি সালাম করেন বা উনি আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু ডাক্তার, উনি ডাক্তার বা ওই ধরনের কোনো আর কি, মানে সাইকোলজিস্ট এরকম কিছু হবে। তো উনি লিখছেন একটা আর্টিকেল যে লাভ নিয়ে অবসেশন থাকে মানুষ, অবসেস থাকে মানুষ, পজিটিভ হয়ে যায় মানুষ, খুব এক্সট্রিম একটা পজিশন নেয় মানে ভালোবাসা নিয়ে। এগুলাকে উনি ক্রিটিসাইজ করে লিখছেন। তো আমি ওইখানে একটা কমেন্ট লিখছি, কিন্তু আপনি একবারও বললেন না যে ধরেন এগুলা নাই, তথাপি কিন্তু প্যাশনেট লাভ ইসলামে হারাম। প্যাশনেট লাভ বলতে যেটা বোঝেন, প্রেমের কাহিনীগুলা, গল্পগুলা, 99.99% উপন্যাস বাংলাদেশের রাস্তায় যেগুলো পাওয়া যায়, সেগুলার কি উপজীব্য কি? প্যাশনেট লাভ অর্থাৎ বিবাহ বহির্ভূত বা পরকিয়া, মানে হাজবেন্ড ওয়াইফের লাভ না আর কি, সোজা কথা। তা আমি ওর একটা কমেন্টে লিখছি যে আপনি সালাম করেন, আলহামদুলিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, আপনার এটা লেখা উচিত ছিল যে প্যাশনেট লাভ ইসলামে হারাম। কারণ আপনার আপনি আপনি যা লিখছেন তার তার ভিত্তিতে এটা মনে হইতে পারে যে এই জিনিসগুলো অবসেসিভ না হইলে বা পজিটিভ না হইলে প্যাশনেট লাভ ঠিক আছে, কিন্তু আসলে প্যাশনেট লাভ ইসলামে হারাম। হরমোন উদ্ভূত যে লাভ আর কি, একজনকে একজন দেখে এক দেওয়ানা হয়ে যাওয়া, এটা ইসলামে হারাম। কম্প্যাশনেট লাভ ইসলামে, ইসলাম কম্প্যাশনেট লাভ, অর্থাৎ আহ, দুই হাজবেন্ড ওয়াইফ যখন দুইটা ব্যাকগ্রাউন্ড থেকে আসলেন, তারা একসাথে থাকতেছেন, শেয়ার করতেছেন জীবনের অনেক কিছু, তারা যে কার হচ্ছে একে অপরের আপন হয়ে যান ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ইসলাম এইটাকে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু প্যাশনেট লাভ যেটা, মানে একবার দেখলেন আর চোখ ফিরাইতে পারতেছেন না, স্বপ্নে দেখতে শুরু করলেন বাসায় আইসা, এন্ড এন্ড দেন লাভ এন্ড হোয়াট এভার যাই বলেন এটাকে, এটা ইসলামে হারাম। তো এই সমস্ত জিনিসগুলো যেখানে থাকবে, এই যে লুডনেস অ্যান্ড ইভিল ডিডস এক্সপ্রেস ফরবিডেন ম্যাটার্স, এগুলো সব, এগুলো যেগুলা যেগুলাতে আহ, থাকবে, সেই জিনিসগুলো সেই জিনিসগুলো ছিল না ওই মেয়েদের গানে বা কথায়, বা যা তারা বলতেছিল সেটাতে। আর নট অ্যালাউড টু বি রিসাইটেড ইন এ সং, এগুলা কখনোই একটা গানের ইসে তো এগুলা কখনোই মানে অ্যালাউড না, পারমিটেড না, বা আহ, অনুমোদিত না। আর কিছু কিছু পর্যায়ে তো আমি বলছি যে একদম শিরকের পর্যায়ে চলে যায়, তাই না? টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ, যেমন একটা গানের লিরিক যেমন, অথবা এভরিথিং আই ডু ইট ফর ইউ, একটা আরেকটা গানের লিরিক, বা আহ, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কারণে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কারণে এগুলো হারাম। কোনোটা শিরক, কোনোটা কুফর, মানে মিথ্যা কথা তো আছেই, এন্ড সো অন। যাই হোক,
That is why if such verses were sung in front of the Prophet sallallahu alaihi wasallam, he would have spoken against it. এবং এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওইরকম কোনো থাকলে আল্লাহ রসুল সেটাকে অ্যালাউ করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এতই লাজুক ছিলেন যে মানে কোন একটা অশ্লীল কথা তার মুখ দিয়ে কোনোদিন বাইর হয় নাই। এবং একটা জায়গা আমি ভুলে গেছি জায়গার নামটা, আরবি শব্দটা আমার মনে নাই এখন আর। আমি পড়ছি এটা নিয়ে সিরাতে, যে একটা জায়গার অনেক সময় থাকে না, একটা জায়গার নাম থাকে একটা খুব উদ্ভট টাইপের নাম বা খারাপ কোনো একটা কনোটেশন থাকে। ফর এক্সাম্পল ছাগলনাইয়া। ছাগলনাইয়ার নামটা কেমন আজব টাইপের একটা নাম না? তো এটা নিয়ে অনেক গল্প আছে যে গান্ধী নাকি আসছিল, তার ছাগল নাকি চুরি করে ফেলছিল বা ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, তো ছাগলনাইয়া তো আর অশ্লীল না, কিন্তু আমি বললাম যে উদ্ভট একটা নাম। একটা জায়গার নাম ছাগলনাইয়া, এটা খুব উদ্ভট ব্যাপার না? এরকম আর কি আপনার কোনো একটা জায়গার নাম ছিল যেটাতে অশ্লীল কোনো কথা ছিল বা ইন্ডিকেশন ছিল, আল্লাহ রসুলটা উচ্চারণ করতেন না, করেন না কখনো। তো এই যে ব্যাপারগুলা মানে ওনার সামনে যদি কোনো একটা অশ্লীল জিনিস বা যেটা হারাম সেটা করতো, উনি ডেফিনেটলি ওটাকে অবজেক্ট করতেন। 4 নম্বর পয়েন্ট, আয়েশা দ্য মাদার অফ দ্য বিলিভার্স হারসেলফ কনসিডার্ড সিঙ্গিং টু বি প্রহিবিটেড। দ্যাট ইজ ওয়াই ইন দ্য ফার্স্ট হাদিস অফ দ্য বুখারি মেনশন, আমরা দুইটা হাদিস পড়ছিলাম, গত দুইটা ভার্সন পড়ছিলাম। প্রথম ভার্সনটার কথা বলতেছেন, শি মেড এ পয়েন্ট অফ সেইং দ্যাট দোজ গার্লস ওয়্যার নট প্রফেশনাল সিঙ্গার্স। এই কথাটা কিন্তু উনি বলছেন। প্রথম হাদিসটাতে আমরা এই লাইনটা পড়ছি যে তারা প্রফেশনাল সিঙ্গার ছিলেন না, প্রফেশনাল সিঙ্গার্সকেই খারাপ চোখে দেখা হইতো, বা যারা গান গায়ে বেড়ায় তাদেরকে খারাপ চোখে দেখা হইতো। এরা ছোট মেয়ে। আমাদের ইসে হয় না, মেয়েরা বাচ্চারা খেলতে খেলতে একটা গুনগুন করতেছে বা একটা কবিতা পড়তেছে বা একটা ছড়া পড়তেছে, এইভাবেই জিনিসটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম প্রথম হাদিসটার আমরা ইসে পড়ছি কি, আপনার টেক্সটে কি পড়ছি? আমি একটু দেখতেছি, দাঁড়ান, আবার এখানে হাদিসটা দেখতেছি, প্রথম হাদিসটা একটু দেখি। এই যে এখানে বলতেছেন দে ওয়্যার নট প্রফেশনাল সিঙ্গার্স। প্রথম হাদিসটার টেক্সটে কি ছিল? টু আনসারি গার্লস ওয়্যার সিঙ্গিং সংস অ্যাবাউট দ্য ব্যাটল অফ বুয়াথ, দে ওয়্যার নট প্রফেশনাল সিঙ্গার্স। মানে দুইটা কথাই ওনার হাদিসে প্রথম ভার্সনটাতে ছিল, বুখারীর হাদিসে। তো সেই কথাটা এখানে আবার টেনে টেনে আনছেন যারা লিখছেন, বা যারা এই বই, যিনি এই বই লিখছেন উনি বলতেছেন যে আয়েশা দ্য মাদার অফ দ্য বিলিভার্স, উম্মুল মুমিনিন, উনি herself considered singing to be prohibited. That is why in the first hadith of Bukhari mentioned above, she made a point of saying that these two girls were not professional singers. Ibn Hajar al-Asqalani writes in explaining the hadith, Hajar al-Asqalani, যেটা বুখারী হাদিসের ই ব্যাখ্যা করে গেছেন ফাথুল বারিতে, এই ইবন হাজার আল-আসকালানি। তো উনি লেখেন এই হাদিসের ব্যাখ্যাতে, ফ্রম দিস হাদিস এ গ্রুপ অফ সুফিজ, একটা গ্রুপ, সুফিদের একটা গ্রুপ, হ্যাজ টেকেন দ্য প্রুফ অফ পারমিসিবিলিটি অফ সিঙ্গিং অ্যান্ড লিসনিং টু সিঙ্গিং। এই হাদিস থেকে সুফিদের একটা গ্রুপ মনে করে যে ই করা, আসলে তো ব্যাপারটা তাই, মানুষ মানুষ তার কৃতকর্মের জন্য সবসময় অজুহাত খোঁজে, জাস্টিফাই করারই খোঁজে, আর নাইলে সে করতেই পারতো না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত যত খারাপ কাজ করে মানুষ, মানুষের ফিতরা তখন তাকে নাড়া দেয়, অথবা তাকে তার ভিতরে একটা সেটা থেকে একটা আসে, গিলটি ফিলিং আসে। সেটা বড় বড় ধরলাম যে খুন করা, ছোট ধরলাম যে ধরেন কারো দিকে মানে ইমপ্রপার ওয়েতে তাকানো। দুই এক্সট্রিম, মানে দুইটা বললাম, একটা অনেক বড়, একটা অত অত বড় না, তারপরে ওটা খারাপ বা গর্হিত বা হারাম জিনিস। তো যেটাই করুক না কেন, মানুষ কিন্তু তার পক্ষে একটা যুক্তি করে। এটাই অন্য ল্যাঙ্গুয়েজে আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান তাদের চোখে তাদের কাজকে ডিসেন্ট বা সুশোভিত করে দেখায়, অর্থাৎ ভালো করে দেখায়। ওই এই সেন্সটাই আসছে সূরা বাকারার ওই সে, যে যেখানে লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন। যে তারা বলে আমরা তো ভালোই করতেছি, সলেহীন, আমরা তো সালেহীন, মানে আমরা তো ভালো কাজ করতেছি, সৎ কাজ করতেছি। এটাই দেখবেন এরকম ভাবে কোন একটা কারণে কোনোভাবে জাস্টিফাই, যে পরিশীলিত, তারপরে সুকুমার বৃত্তি, কত রকম সুন্দর সুন্দর কথা আছে না, মানে যেগুলা আপনার চোখে এই খারাপ কাজগুলাকে গান বা মিক্স গ্যাদারিং এ কবিতা আবৃত্তি অথবা নাটক বা সিনেমা অথবা আরো কিছু, এগুলাকে সুশোভিত করে, এসবের পক্ষে যুক্তি থাকে, নানা ধরনের যুক্তি থাকে। আচ্ছা, তো ইবন হাজার আসকালানি বলতেছেন, however to refute their false claim, that portion of the hadith is enough which in which Aisha clarified that those two girls were not
প্রফেশনাল সিঙ্গার্স, এটা ইবন হাজার আল আসকালানি তার ইসে বলেন আর কি, ফাথুল বারি 2 নম্বর খণ্ডে এই হাদিসের উপর কমেন্ট করতে গিয়ে, বুখারী হাদিস এটা, উনি বলেন, thus if there was any doubt that might arise from the early wordings of the hadith, মানে হাদিসটা যেভাবে শুরু হয়েছে সেখান থেকে যদি কারো মনে সন্দেহ জাগতে পারতো বা পারে যে বোধহয় মিউজিক পারমিসিবল, she eliminated that doubt, এই কথাটা বলে যে তারা প্রফেশনাল সিঙ্গার না, এই কথাটা বলে উনি সেই ডাউটটাকে এলিমিনেট করে দিছেন বা বাতিল করে দিছেন, সেই সন্দেহের কোনো অবকাশ নাই যে মিউজিক বোধহয় পারমিটেড। মাফ করবেন। In fact, some of the scholars of hadith have considered the narrations of Aisha, the mother of the believers, in Sahih Bukhari about the singing of girls as a proof and censure against music and singing. বরং এই হাদিস থেকে অনেক স্কলাররাই মিউজিক যে নিষেধ সেই বার্তাটা নিছেন। এটাই আমি বলতেছি যে আপনি একটা জিনিসের ভিতর ইন্টারপ্রিটেশন বা কিভাবে নিবেন, আপনি হাদিস সহি কিন্তু ব্যাখ্যা জাল বলে না মানুষে, বলে আকরামুজ্জামান ভাই প্রায় বলে কথাটা, হাদিস তো সহি কিন্তু ব্যাখ্যা জাল, কোরআনের আয়াত সহি কিন্তু ব্যাখ্যা জাল। ওই পার্টিকুলারলি একটা মানে খুব বেশি যে আয়াতের ব্যাপারে এই কথাটা বলা হয় সেটা হচ্ছে ওই আয়াতটা, ওই যে সূরা নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলিল আমর যারা তোমাদের ভিতর তাদের আনুগত্য করো, যারা পজিশনে আছে তাদের আনুগত্য করো। এই যে ইটা এই এই হাদিসটাকে, এই হাদিসটা হচ্ছে মাযহাবের এগেনস্টে বা মাযহাব, আমরা যারা ব্লাইন্ডলি মাযহাব ফলো করি আমরা তাদের এগেনস্টে বা সেই সেই কাজের এগেনস্টে সবচেয়ে বড় দলিল এই আয়াতটা। অথচ এই একই আয়াতের দলিল নিয়ে কিন্তু মাযহাবের পক্ষে বই লেখা হয়েছে, মাযহাব কিও কেন এই বইটার কিন্তু মেইন দলিল হচ্ছে এই আয়াতটা। তাহলে কি আয়াতটা ঠিক আছে, আয়াতটা তো আয়াতের জায়গায় আছে, এখনো কোরআনে আছে, কিন্তু এটার ইটা জাল আর কি, কি বলে আপনার ওই যে ইন্টারপ্রিটেশন বা তাফসির বা ব্যাখ্যাটা জাল আর কি, নিজের ইচ্ছা মতো করা হয়েছে ব্যাখ্যাটা। এটা এটার জন্যই সুন্নার দরকার। আমরা তো সুন্নার কর্তৃত্ব মর্যাদা নানা জায়গায় পড়ছি বা পড়তেছি, এটার জন্যই কিন্তু সুন্নার দরকার, যে এইভাবে যেন কেউ টুইস্ট না করতে পারে কোন একটা আয়াতের মানেকে, বা নিজের নিজের পক্ষে নিয়ে গিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিল এবং আপনি তখন খুবই অবাক হয়ে গেলেন যে আরে তাই তো, এটা যেন না করতে পারে সেই জন্যই কিন্তু সুন্নাত দরকার, বা আল্লাহ রসুল কি বুঝছেন এই আয়াত থেকে বা কি বোঝাইতে চাইছেন, অথবা এটার শানে নজুল যেটাকে আমরা বলি সাবাব বা আসবাব বলি, যে যেই যেই কারণে এটা নাজিল হয়েছে সেই জিনিসগুলো জানার এত দরকার, স্পেশালি এই ধরনের আয়াতগুলা যেগুলা যেগুলা নিয়ে মানুষ, যেগুলোকে মানুষ টুইস্ট করছে। আরেকটা বলি আমি প্রায়, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, এই সমস্ত আয়াতগুলা কোন ব্যাকগ্রাউন্ডে, কোন পরিস্থিতিতে, কোন কনটেক্সটে হয়েছে আপনার কি বলে নাজিল হয়েছে, এবং সেগুলা থেকে সাহাবীরা কি বুঝছেন, এগুলো এত এত প্রয়োজনীয় এই জন্যই। এই জন্যই সুন্নার এত প্রয়োজন, এই জন্য হাদিসের এত প্রয়োজন, যেটা ছাড়া আসলে আপনি দিন পালনও করতে পারবেন না, দিন বুঝতেও পারবেন না। আচ্ছা, আমরা একটু আগাই। তো বলতেছেন এই হাদিসটাই, যে হাদিসটার দিয়া সুফিরা বা যারা মিউজিককে জায়েজ বা সেমি জায়েজ বানাইতে চায়, এই হাদিসটাই কিন্তু অন্য স্কলাররা মানে মিউজিক হারামের দলিল হিসাবে নিছেন বা মিউজিক নিষিদ্ধের দলিল হিসাবে নিছেন, এটাই বলতেছেন যে some of the scholars of hadith have considered the narrations of Aisha radiallahu anha, the mother of the believers, in Sahih al-Bukhari about the singing of girls as a proof and censure against music and singing. For example, Shaykh Abdul Haq Muhaddis Dehlevi, উনি মনে করেন যে এই ওনার এখানে আসতেছে, ওনার একটা কথা আসতেছে এখানে, আমরা পড়ি, তাড়াহুড়া তো নাই, আমরা একটু পড়ি। Some people have used the hadith of জারিয়াতাইন, মানে জারিয়াতাইন হচ্ছে দুইটা ছোট মেয়ের হাদিস, এইভাবে বলা আর কি হয় হাদিসটাকে, as a proof for the permissibility of singing, but the truth of the matter is that this tradition is a proof against singing except at certain occasions such as Eid. বরং এই হাদিসটাই হচ্ছে গান গাওয়ার এগেনস্টে সবচেয়ে বড় দলিল, এক্সেপশন হচ্ছে এই ঈদের এই ব্যাপারটা, তার মানে এটা এক্সেপশনটা নর্ম না। The maximum that can be proved from this tradition is that on certain occasions such as Eid, there is permission of singing
ম্যাক্সিমাম যেটা এখান থেকে ডেরাইভ করা যায় যে পার্টিকুলার কিছু অকেশন যেমন ঈদের মতো সেখানে ওই রকম কন্ডিশন গুলা, অশ্লীলতা নাই, প্রেমের গান না, প্রফেশনাল সিঙ্গাররা গাচ্ছে না, আহ, না মিক্সড এনভায়রনমেন্ট না, শুধু 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 পিউবার্টি বা নাবালেগ বাচ্চা যারা তারা গাচ্ছে, এইরকম কন্ডিশন এটাই হতে পারে। আদারওয়াইজ ইট ইজ হারাম অ্যান্ড ইট ইজ স্টিল এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ শয়তান। অথবা আহ, অন্যথায় সেটা হারাম এবং সেটা হচ্ছে শয়তানের ইনস্ট্রুমেন্ট আর কি, স্টিল এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ শয়তান। আদারওয়াইজ ইট ইজ হারাম, মানে গান গাওয়া এবং এগুলো শয়তানের ইনস্ট্রুমেন্ট বা শয়তানের জিনিস, অ্যাজ ইট ইজ অবভিয়াস ফ্রম দ্য ট্র্যাডিশন। হাদিস সমূহের থেকে আমরা যত পাই, আরো যেগুলো আমরা পড়ছি আগে সেগুলোর কথা বলতেছেন। আচ্ছা, এরপরে আহ, বলতেছেন যে যিনি এই কথাগুলো লিখছেন, রেফারিং টু as haram is singing that is accompanied by musical instrument or singing consisting of unlawful anything unlawful in ইসলাম। ইসলামে যেটা আনলফুল সেটা নিয়ে কোনো গান গাওয়া, সেটা আমি তো বললাম আগে, প্রেম প্রীতি ভালোবাসা যা কিছু আছে এই এই লাইনের যেটা আর কি, প্যাশনেট লাভ যেটাকে আমরা বলি, হরমোন উদ্ভূত লাভ যেটাকে আমরা বলি আর কি। Some people use the portion of this hadith about the Abyssinian playing in the mosque of the Prophet. কেউ কেউ সেকেন্ড হাদিসটা যেটা, সেটাতে যে আবিসিনিয়ানদের খেলা দেখতে নিয়ে গেছিলেন ইসেকে ওইখানে, এটাকেও কেউ কেউ আর কি মানে মিউজিকের পক্ষে বলতে চান, কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা গেছে যে এটা বুখারী তার ইসে ইনক্লুড করছেন, সেই বুখারীতে ইনক্লুড করছেন। চ্যাপ্টারটা ছিল অন স্পিয়ার্স অ্যান্ড শিল্ডস অন দ্য ডে অফ ঈদ, ওই চ্যাপ্টারের আন্ডারে ইনক্লুড করছেন, মানে বর্ষা এবং ঢাল, ঢাল বর্ষা, ঈদের দিনে ঢাল বর্ষা, এটার চ্যাপ্টারে, মানে ঢাল বর্ষা নিয়ে খেলা বা কোনো কসরত দেখানো যে জায়েজ, এইটার চ্যাপ্টারে ই করছেন, এখানে মিউজিকের কোনো প্রশ্ন নাই। দোজ আবিসিনিয়ান স্লেভস ওয়ার প্লেইং উইথ উইপন্স নট উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এটাও খেয়াল করার জিনিস। কিন্তু তারা এটাকে অনেকে এটা খেলতামাশার ভিতরে এটাকে ঢুকাই দিয়ে এটাকেও একটা প্রমাণ হিসেবে ই করে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়ায় দাঁড়ায় দেখছেন এখানে, অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেছেন দেখতে, সুতরাং এটা জায়েজ, ব্যাপারটা তা না। আচ্ছা, those Abyssinian slaves were playing in weapons, not with musical instruments, and there is a huge difference between the two. এটা দিয়ে একটা দিয়ে একটাকে জায়েজ করা বা ই করা যাবে না। এখন আমরা আসতেছি একটা ইম্পর্টেন্ট ইসে, আপনার এটা হচ্ছে আপনাদেরকে আমি এই সত্য সন্ধানী বা আমার মনে হয় কন্যা যায় জননী, দুই গ্রুপে এই ডকুমেন্টটা দিছি না, পপ কালচার নিয়ে ইউভেন রিডলের একটা ডকুমেন্ট আমি দিছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ইসে দিছিলাম আপনার পিডিএফ ফরম্যাটে দিছিলাম। আমি ওইটাকে একটা ড্রাইভে রাখছি, ওই ড্রাইভ থেকে আপনাদেরকে এই হালকা শেষ হলে আমি যদি মনে করেন কেউ যদি দরকার হয় তো আমি লিঙ্ক দিয়ে দিব, কিন্তু আমি আমাদের গ্রুপগুলোতে এটা দিছিলাম। এবং এটা অত্যন্ত গুড রিড, এটা সবাই পড়া উচিত। এটা যে একজন কনভার্টেড মুসলিমা যিনি আপনার আহ 2000 2006 বোধহয় কনভার্ট করছেন ইসলামে, 2006টাতে। তো সেই সময়তে, সেই সময় কনভার্সনের পরে, আমি শিওর না 2006 না 2003-এ, মানে উনি তালেবানদের হাতে বন্দী ছিলেন 2001-এ, তারপরে বোধহয় 2006-তে উনি উনি কনভার্ট করেন। এবং তার তারপরে উনি এই লেখাটা লিখছেন, মানে ওনার ওনার যে বুঝটা, আমরা যারা বর্ন মুসলিম তাদের সেই বুঝটা নাই। ভেরি স্যাড এবং ভেরি আনফরচুনেট যে তাদের এই ব্যাপারটা নাই, বা আমরা এই জিনিসগুলো বুঝি না। অথচ একটু বাইরের থেকে আসছেন বা অন্য কালচার থেকে আসছেন, পপ কালচার থেকে আসছেন উনি, এসে কিন্তু ওনার চোখে পড়তেছে যে মুসলিমরা এগুলা কি করতেছে। তো এই 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 ডকুমেন্টটা আপনাদের আমি দিয়ে দিব, আগে দিছিলাম এবং আবারও দিব দরকার হলে। তো আমি এক সেকেন্ড, আমি একটা জিনিস দেখতেছি, একবার একটা সেকেন্ড আমাকে সময় দেন। আমি শুধু এই আর্টিকেলটার ডেট বলতেছি। এই আর্টিকেলটা হচ্ছে 24 এপ্রিল, 24 এপ্রিল 2006। আর ওনার কনভার্সন বলছে 2003-এ, রাইট? সম্ভবত 2003-এ কনভার্সন। কিন্তু ঘটনাটা মানে উনি উনি যে ঘটনার ফলশ্রুতিতে ইসলামে দাখিল হন সেটা হচ্ছে 2001-এ। উনি তালেবানদের হাতে বন্দী হয়েছিলেন এবং তখন তালেবানদেরকে কথা দিয়েছিলেন যে তারা যদি তাকে ছেড়ে দেয় তাহলে উনি কোরআন পড়ে দেখবেন কি আছে কোরআনে। এবং ওরা তাকে ছেড়ে দেয় এবং উনি কোরআন পড়ে আপনার মুসলিমা হন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তারপরে উনি এই এই আর্টিকেলটা লেখেন, 2006-এ লেখেন। উনি ওই নাসিদের আয়োজনে কিভাবে শরীর দুলায় নাচতেছে বা মুসলমান খালাম্মারা, মুসলিম খালাম্মারা ইংল্যান্ডে,
এবং তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না ওই আহ, খুব ভদ্র মানে যারা ছিল আপনার খুব ভদ্র কি বলে এই ভলেন্টিয়ার্স যারা অথবা সিকিউরিটি যারা ছিল তারা কন্ট্রোল করতে পারছেন না। অনেক দুঃখ করে বলছেন কথাগুলো। যাই হোক, আমরা আসি ওখানে কি বলতেছেন। পপ কালচার ইন দ্য নেম অফ ইসলাম, ইসলামের নামে পপ কালচার, অর্থাৎ পপ মিউজিক বা র্যাপ বা আরো যেগুলো আছে এগুলোর মাধ্যমে ইসলামের বাণী ছড়ায় দেওয়া। আমি নিজেও একসময় নজবিল্লাহ, আমি নিজেও একসময় মনে করছি যেগুলো আমাদের ঠিকই আছে। মিনা র্যাপ বলে একটা ছিল আপনার ইউকে তে, সরি ইউএসএ তে একটা গ্রুপ আছে বাল্টিমোর এলাকার। মিনা র্যাপ এখন আছে কিনা জানি না, আমি তখন ছিল আর কি। মুসলিম ইয়ুথ অফ নর্থ আমেরিকা, মিনা মানে MYNA, তাদের একটা ছিল গ্রুপ ছিল। তো তারা ওই র্যাপ মিউজিকের ইসে তারা বলতো যে তারা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে না, উইচ ইজ ট্রু, হয়তো করে না, আর্টিফিশিয়ালি জেনারেটেড বা ওই কম্পিউটার জেনারেটেড আওয়াজ হতে পারে, কিন্তু একেবারেই মনে হবে যে বাস গিটার সহকারে সবকিছু চলতেছে আর কি। তো সেইখানে খুব কঠিন থিমের সব গান টান, মানে ওয়ার্ডিং গুলা খুব ভালো, মনে হবে যে মানে কি সাংঘাতিক রকম ইসলামের মানে কথা বলতেছে। আই অনলি ফিয়ার মাই লর্ড আল্লাহ একটা গান আছে সূরা আল ইমরানের একটা আয়াতকে করে যে আপনার উম, শয়তানকে ভয় করো না, শয়তান বা তার তার অনুসারীদেরকে ভয় করে না, আমাকে ভয় করো, আল্লাহ বলতেছেন। তো ওইটাকে থিম করে র্যাপ মিউজিক আর কি, আই অনলি ফিয়ার মাই লর্ড আল্লাহ। কিন্তু এটাতে যে বিট আছে মানে ম্যাডেনিং বিট আর কি বলতে পারেন আপনারা, অথচ বলতেছে যে কোনো হারাম ইনস্ট্রুমেন্ট ইউজ করেনি, তার মানে আর্টিফিশিয়ালি করে জেনারেট করছে বা যেভাবে করছে করছে। এই এই আলোচনাটা, এই কথাটাই এখানে আসতেছে এখন, যেখানে আমরা যে আর্গুমেন্টটাতে আমরা আছি, পপ কালচার ইন দ্য নেম অফ ইসলাম, এটা সাবহেডিং আর কি। আর্গুমেন্টটা হচ্ছে এটা, উই ক্যান ইউজ ইসলামিক মিউজিক টু প্রমোট দ্য নোবেল কজ অফ দ্য স্প্রেড অফ ইসলাম। ইসলামকে ছড়াই দেওয়ার কাজে আমরা পপ মিউজিক বা ইসলামিক মিউজিক ব্যবহার করতে পারি। ইসলামিক পপ মিউজিক ক্যান ডু এ গুড জব ইন প্রমোটিং দ্য মেসেজ অফ লাভ অ্যান্ড পিস। লাভ, প্রেম প্রীতি ভালোবাসা, মানে এটা ওই প্রেম প্রীতি না, মানে ছেলে মেয়ের ভিতর প্রেম প্রীতি না, মানে কিন্তু জাতিসমূহের ভিতর, মানুষের ভিতর মানবতা, প্রেম প্রীতি যেটা, সেটার কথা বলা হচ্ছে। এবং পিস এবং শান্তি ছড়ায় দিতে ইসলামিক পপ মিউজিক ভালো একটা কাজ করতে পারে। আফটার অল মুসলিম আর্টিস্ট আর ইউজিং পায়াস থিমস। যুক্তি আছে, আমি বললাম না শয়তান সবসময় আপনার চোখে সেটাকে শোভন করে দেখায়। যুক্তি আছে, যুক্তি যে নাই তা না। যুক্তিটা হইলো এরকম যে আপনার মুসলিম আর্টিস্ট আর ইউজিং পায়াস থিমস অ্যান্ড পারপাস। এই যে বললাম আই অনলি ফেয়ার মাই লর্ড আল্লাহ, আল্লাহ, কথাটা কত সুন্দর না? কথাটা আসলে খুব সুন্দর, কিন্তু কথাটা খুবই সুন্দর। যে আই অনলি ফিয়ার মাই লর্ড আল্লাহ, আমি শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করি। কথাটা অত্যন্ত সুন্দর একটা কথা। কিন্তু এই থিমটা, এই থিমটা বলতেছেন আর কি, যে ওদের যুক্তিগুলা, মুসলিম আর্টিস্ট আর ইউজিং পায়াস থিম, এই থিম ব্যবহার করতেছেন, এবং অ্যান্ড পারপাস ইন দেয়ার সং অ্যাজ এ মিনস টু অ্যাচিভ এ পজিটিভ এন্ড। এবং তারা এই গানটা কেন গাইতেছেন? একটা পজিটিভ এন্ডে তারা পৌঁছাতে যাচ্ছে। সেই পজিটিভ এন্ডটা কি? মানুষদেরকে ইসলামের দিকে ডাকা, বা ইসলামের বিউটি মানুষের কাছে তুলে দেওয়া, বা দিনের দাওয়াত দেওয়া, এন্ড সো অন, এইসব। এখন এটার রেসপন্সে যে কথাগুলো আমরা খুব খেয়াল করে শুনবো, ইউভেন রেডলির কথা আসছে এখানে, আসবে, এবং ওই ওই পেপারটা আসবে। ওই পেপারটা যদি আপনার কাছে না থেকে থাকে, কেউ যদি নতুন থাকেন, হ্যান্ড রেজ করেন, আমি চেষ্টা করব, মানে এখানে চ্যাট বক্সে বললেন, আমি চেষ্টা করবো ওটার ওই ড্রাইভের লিঙ্কটা দিতে লাস্টে আর কি, আমাদের আয়োজনের শেষে ইনশাল্লাহ। আর কন্যা যায় জননীতে এবং ইসেতে সত্য সন্ধানীতে দেওয়া হয়েছে, আমি বলছি আগেও দেওয়া হয়েছে। মানে আপনারা যারা ছিলেন তারা নিশ্চয়ই পাইছেন হয়তো। আসলে যেটা হয় যে এইসব হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে পিডিএফ এর দিলে অনেকেই পড়ে না, অনেকে তাকায়ও দেখে না। কারণ আগে বলছি যে হোয়াটসঅ্যাপে যারা আছেন তারা সেমি ফেসবুক বলতে পারি আমরা, কারণ আফটার অল এই এই ফোনের স্ক্রিনটা যতটুকু, তার অর্ধেক পরিমাণ লেখাতে অভ্যস্ত, লেখা পড়তে আমরা অভ্যস্ত, বা ওইটুক পরিমাণ লেখা পড়তে আমরা অভ্যস্ত। সুতরাং একটা পিডিএফ ফাইল দেখলে আমাদের ভয় লাগে যে এত বড় কি আছে এটাতে, কে জানে, মানে হয়তো তাকায়ও দেখে না। আমি দেখছি আগে খেয়াল করে যে পিডিএফ তাকায়ও দেখে না বা পড়ে দেখে না, উইচ ইজ ভেরি আনফরচুনেট। যে শব্দটা দিয়ে কোরআন এর আহ, কোরআন নাজিল শুরু হয়েছে, নাজিল হওয়া ইকরা, সেই শব্দটা থেকে আমরা বিমুখ হয়ে গেছি। এখন পড়ার আমাদের কোনো ধৈর্য নাই, কোনো অথচ আমি আমি আপনাদেরকে বলছি যে আমার যখন মৃত্যুর কথা মনে হয়, আলহামদুলিল্লাহ আমার মনে কোনো ডেথ রেজিস্ট করার আসে না। কোনো মৃত্যুকে রেজিস্ট করার কোনো ইনস্টিংক্ট আসে না। পরে আসবে কিনা আমি জানি না। অনেক মানুষের বেলায় আমরা দেখছি যে বেঁচে থাকতে বা নর্মাল বা সুস্থ থাকতে তারা মৃত্যুটাকে খুব, মানে খুব লাইটলি নিছে, যে এটা তো ইনএভিটেবল হবেই। কিন্তু যখন তাদের সত্যি একটা অসুখ হয়, আপনার
মানে টার্মিনাল ডিজিজ হয় তখন, তখন কিন্তু তারা ডেথটা রেজিস্ট করতে বা বেঁচে থাকার প্রচন্ড আকাঙ্ক্ষা দেখা যায় তাদের ভিতর, উইচ মে বি অলসো নর্মাল। আমি তো আর ওই পর্যায়ে যাই নাই যে গেলে জানি না কি হবে। কিন্তু এখন যখন আমার মৃত্যুর কথা মনে হয়, তো আমি তো আলহামদুলিল্লাহ আমার কোনো, আল্লাহ আমাকে, আমি বলতে পারবো না যে আমাকে এটা দেন নাই আল্লাহ, আমার মনে পড়ে না। তো একটা জিনিস আমার আফসোস লাগে শুধু যে আমি অনেক বই জোগাড় করছি, তার হয়তো 50% ভালো করে পড়তে পারিনি। ভালো করে পড়া বলতে আমি বই পড়ি, অনেক সময় নিয়ে পড়ি, বা আমি বই পড়ার সময় অনেক ডিপলি পড়ি। ডিপলি বলতে এইটা যে মানে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে তারপরে আগাই, এবং আমার অনেকদিন মনে থাকে ওইটা, এবং আমি হাইলাইট করি বই, এবং সেই হাইলাইট করা অংশটা আমি অন্যদের সাথে শেয়ার করি, বা কখনো সেটার উপর লিখি বা যাই করি। তো এখন ওইটাই আমার মনে একটা আফসোস আসে যখন আমি মৃত্যুর কথা চিন্তা করি, যে ইস, অনেক কিছু না পড়া থাকলো। তো আমি জানি না সেইখানে আমাদের আমাদের যে পড়ার অভ্যাসটা চলে গেছে, উইচ ইজ ভেরি বিগ বিগ ব্যাড নিউজ আর কি। কারণ পড়া ছাড়া কোনো জিনিস আত্মস্থ করার বা ই করার কোনো রাস্তা তো আমি দেখি না, বা কোনো জিনিসকে ডিপলি বোঝার কোনো রাস্তা দেখি না। এই জন্য আল্লাহ প্রথম শব্দটা ছিল কোরআনের ইকরা, এবং সেটাই স্কলারদের এখনো লাইন, যে পড়াশোনা করা বা পড়াই হচ্ছে এই। আর বাকি যেগুলো, এগুলো হচ্ছে তো দুধের সাথে ঘুলে মেটানো। এখন পড়বেন না তো কি করবেন? তাহলে একটা অডিও শুনলেন, না হয় একটা ভিডিও দেখলেন, না হয় একটা লেকচার, এই তো এগুলোই তো। আসলে ডিপ ডিপ এটা আসে পড়াশোনার মাধ্যমে। যাই হোক, আবার ফিরে আসি আমরা রেসপন্সে আসি। দিস ডেজ উই হ্যাভ মেনি নাশিদ আর্টিস্ট হু make the rounds of Islamic conference and conventions, singing in the name of Islam in order to entertain the attendees. আমরা দেখি বাংলাদেশে এটার পপুলার ফর্মটা কি, গজল গাওয়া। শুধুমাত্র যে ইসে তা না, আমি দেখি যে আমি যতটুকু একটা মাদ্রাসা চিনি, আমার মাদ্রাসা আমি বন্ধ করছি। আমার মাদ্রাসা বলতে আমার কোনো মাদ্রাসা না, আমি একটা মাদ্রাসার সভাপতি সকল। আহ, আমার ঘাড়ে পড়ে গেছে বলা যায়, কিন্তু খুব ডাউন টু বাচ্চাদের মাদ্রাসা, রেসিডেন্সিয়াল না, মানে আসা যাওয়া করার, নন রেসিডেন্সিয়াল মাদ্রাসা। তো আমি আহ, ওই মাদ্রাসায় আমি বন্ধ করে দিছি। কিন্তু সকল মাদ্রাসায়, মানে নর্মটা আমি বলতেছি, আপনার যাদের মাদ্রাসা সম্বন্ধে আইডিয়া আছে, এবং যত মাদ্রাসা আমি জানি, আমি গেছি বা আমি জানি, আকরামুজ্জামানের মাদ্রাসা অথবা মোহাম্মদপুর মডেল মাদ্রাসা, অথবা আরো যেখানে আমি গেছি বা কখনো গেছি, সেসব মাদ্রাসায় বৃহস্পতিবারটা হচ্ছে এক্সট্রা কারিকুলার ডে আর কি, মানে এক্সট্রা কারিকুলার ইভেন্টস এর ডে। প্রত্যেকটা মাদ্রাসায় আমি দেখছি যে ওই এক্সট্রা কারিকুলার ডে যেটা বৃহস্পতিবার, সেদিন তাদের ইটা হচ্ছে আপনার গজল গাওয়া বা ইসলামিক সঙ্গীতের একটা ব্যাপার থাকবে, চ্যাপ্টার থাকেই, সেটা গাবে বাচ্চারা, সর্ট অফ কম্পিটিশন। তেলাওয়াতেরও কম্পিটিশন হয়, এবং অনেক সময় দেখা যায় বক্তৃতার কম্পিটিশন হয়। কোন একটা সাবজেক্ট নিয়ে হয়তো একটু কথা বললো, 5 মিনিট কথা বলবে সেটার। এট দ্য এন্ড অফ এই আহ, এই ইভেন্ট কিছু একটা তাদেরকে গিফট দেওয়া হয়, কলম টলম বা এরকম সস্তা কোনো গিফট দেওয়া হয়। এবং আপনার এটা মানে মোটামুটি অলিখিতভাবে একটাই। এবং যত মহফিল হয়, যত জলসা হয় বাংলাদেশে, ওয়াজ মহফিল যেগুলো হয়, সেগুলোর শুরুটা কিন্তু কোরআন তেলাওয়াত এবং তারপরে ইসলামিক সঙ্গীত দিয়ে মানুষ জমানোর জন্য ইসলামিক সঙ্গীত গুলাই করা হয়। এই কথাটা এখানে বলছেন, সিঙ্গিং ইন দ্য নেম অফ ইসলাম ইন অর্ডার টু এন্টারটেইন দ্য অ্যাটেন্ডিজ। এবং শুধুমাত্র ছাড়া সুরের যে এফেক্ট হওয়ার কথা, যে যে ধরনের গলা, যে ধরনের ওই আহ পল্লী গীতিতে বা পপ পপ মিউজিকে যে সময় যে ধরনের সুর ইউজ করা হয়, যে ধরনের আহ, টান ইউজ করা হয়, যে ধরনের ব্যাপার করা হয়, সে সবকটাই কিন্তু এখানেও থাকে আর কি। দে মে হ্যাভ গুড ইন্টেনশনস টু রিমাইন্ড দ্য লিসনার্স অফ ইসলাম, তাদের ইন্টেনশনটা ভালো হইতে পারে যে ইসলাম সম্বন্ধে মানুষকে মনে করায় দেওয়া, অ্যান্ড টু মেক ইসলাম অ্যাট্রাকটিভ স্পেশালি টু ইয়াং পিপল, এবং ইসলামকে ইয়াং যারা তাদের কাছে অ্যাট্রাকটিভ করার একটা উদ্দেশ্য থাকতে পারে, বাই অফারিং অ্যান অল্টারনেটিভ টু পপ মিউজিক, এবং পপ মিউজিকের একটা অল্টারনেটিভও করার একটা নিয়ত থাকতে পারে, যে পপ মিউজিক না শুনে এগুলা শুনুক, এগুলাতে কিছু মরমী কথা আছে, বা এগুলাতে কিছু ইসলামিক কথা আছে, এগুলা শুনুক। এইটাও একটা ইন্টেনশন থাকতে পারে। কিন্তু তারপরেও এটা একটা হারাম জিনিস, এই যেটা আমরা আগে বলে আসছি যে এন্ড এবং মিনস, বারবার আমরা বলছি, এন্ড এবং মিনস দুইটাই জাস্টিফাইড হইতে হবে। আপনি মদ বিক্রি করে মসজিদ বানাইতে পারেন না মদ বিক্রির পয়সা দিয়ে। ধরেন মদ বিক্রি খুব লাভজনক একটা জিনিস, লাভজনক একটা জিনিস,
আপনি চিন্তা করলেন যে আমি নিজে খাই না মদ, শুধু মদটা বিক্রি করব, করে যে পয়সাটা হবে প্রসিড সেটা দিয়ে মসজিদ বানাবো। এটা যেমন জায়েজ না, তেমনি দুধ বিক্রি করে মদ খাওয়া জায়েজ না। ইসলামে এন্ড এবং মিন্স দুইটাই ঠিক হইতে হবে। এবং এইখানে একটা জাস্ট একটা নোক্তা দিয়ে আমি একটা কথা বলি যে যারা সৈয়দ কুতুবের লিটারেচার পড়ছেন, সৈয়দ কুতুব হওয়ার পিছনে কিন্তু একটা বড় রিজন হচ্ছে উনি আমেরিকায় গেছিলেন এবং ওইখানে চার্চে উনি দেখছেন, দেখেন ডিসক্রিপশন আছে এটার। উনি ওইখানে মানে মানে পিম্প বলছেন আর কি, চার্চের যারা তাদেরকে বেশ্যার দালালের সাথে তুলনা করছেন। তার কারণ ওইখানে তারা মিউজিকের ব্যবস্থা করছে, পার্টির ব্যবস্থা করছে, ড্যান্সের ব্যবস্থা করছে, ছেলে মেয়েরা একসাথে নাচতেছে আলো আঁধারির ভিতরে, অল সর্ট অফ যত অশ্লীলতা সব আছে। তারপরেও তারা মনে করতেছে যে তবু তো চার্চে আসছে। তা আমাদের ভিতরে কিন্তু অনেকের ভিতরে এইটা এইটা এই টেন্ডেন্সিটা কাজ করে যে পয়লা একটু এইসব দিয়ে এন্টারটেন করে তারপরে দিনের কথা বলবো। তো প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আমার জানা মতে ইসলামী ধারার যত স্কুল আছে অথবা মাদ্রাসা আছে, সিলেটে আমাদের তালিমুল কোরআন একাডেমি আর ঢাকায় আমাদের এসসিডির শাখা বা সিলেটে এসসিডি, দিজ আর দ্য অনলি এক্সেপশন সারা বাংলাদেশে যেখানে গজল গাওয়া হয় না। আগেও বলছি আমি কথা। যাই হোক, এরপরে লেখক বলতেছেন স্যাড টু সে ইন দেয়ার ডিজায়ার টু কম্পিট সাম মুসলিম নাশিদ আর্টিস্ট ইউজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর ডিজিটালি প্রডিউসড মিউজিক ইন দেয়ার ইসলামিক সং, যেটা আমি আগেই বললাম যে ওই যে মিনা র্যাপের কথা বললাম, যে তারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে অথবা ডিজিটালি প্রডিউসড মিউজিক ইন দেয়ার ইসলামিক সংস, অ্যান্ড সামটাইমস হিউম্যান ভয়েসেস আর ইউজড। আপনি জানেন মুখ দিয়ে আওয়াজ করে, কিন্তু মুখ দিয়ে আওয়াজটা মনে হবে যে একটা মিউজিকের মতো মনে হবে, সেটার কথা বলতেছেন। সেটা দিয়ে বলে আর কি যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করি না আমরা, আমরা শুধুমাত্র এটা ইউজ করি, শুধুমাত্র মুখের আওয়াজ ইউজ করি। এটা বলে আর কি এটাকে জাস্টিফাই করা, মানে ফাঁক বাইর করা আর কি। আমি এগুলোকে এখন বুঝি, তখন তো বুঝি নাই, আমার চোখে শয়তানও একসময় সুন্দর দেখাইছে এগুলাকে। কিন্তু এখন আমি বুঝি যে এই ব্যাপারগুলো হচ্ছে ওই বনি বনি ইসরায়েল যে ওই শনিবারে মাছ না ধরে মাছগুলো আটকায় রাখতো, রবিবারে ধরতো বা পরে ধরতো, আটকায় রেখে আল্লাহর সাথে ফন্দি করতো, সেরকম একটা ব্যাপার আর। যে একটু লুপহোল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলছে, আচ্ছা আমার হাতে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আমি কিছু বাজাচ্ছি না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে কি আর আপনার করে দেওয়া হয়েছে, মানে আপনার একটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে যে এইভাবেই প্রডিউস হইতে হবে আওয়াজটা। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি আগে। যাই হোক, আমরা আগাই একটু। তো বলতেছেন যে হিউম্যান ভয়েসেস আর ইউজ টু ক্রিয়েট দ্য সাউন্ডস অফ আদার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, দাস দে মেক পারমিসিবল হোয়াট হ্যাজ বিন ফরবিডেন ইন ইসলাম। এইভাবে তারা ইসলামে যে নিষিদ্ধ সেটাকে জায়েজ করে নেয়। যেভাবে বনি ইসরায়েল মাছ ধরাটাকে বিকল্প ঘুরায়া, লুপহোল খুঁজা, আল্লাহর সাথে ফন্দি কইরা মাছ না ধরে আটকায় রাখছে, ফিজিক্যালি ধরছিল তার পরের দিন, এরকম করছিল যেরকম ফন্দি, সেরকম এ নিউ টাইপ অফ পপ কালচার ইজ গ্রোয়িং অ্যারাউন্ড সাম অফ দিস পারফর্মার্স। এই সমস্ত পারফরমার্সদের ঘিরে একটা নতুন পপ কালচার, পপ মানে কি, পপ মানে পপুলার অ্যাকচুয়ালি, জনপ্রিয় যেটা, একটা নতুন আহ, মানে পপ মিউজিক বা জনপ্রিয় গানের কালচার গড়ে উঠতেছে এদেরকে নিয়ে। আপনার জেন বিখাটিকা এদের কি কি পরিমাণ ফলোয়ার আর কি পরিমাণ করে, মানে তারা কি পরিমাণ পপুলার, মানুষ মানে তাদের সাথে একবার হাত মেলার জন্য জান দিয়ে দিতে পারে, এরকম একটা অবস্থা। জাইন বিখা, সামি ইউসুফ, যারা এইসব লাইনে থাকে আর কি, তাদের কথা বলতেছি। তো যাই হোক, আপনার আমরা একটু আগাই। এদেরকে ঘিরে একটা নতুন একটা একটা সংস্কৃতি বা একটা করতেছে। বাংলাদেশেও আছে, পাকিস্তানে আছে বলছি না, পাকিস্তানের আমি একজন মানে হোবার্টে, অস্ট্রেলিয়ার হোবার্টে গেছি। একজন মানে ওইখানের একটা বইয়ের দোকানকে কেন্দ্র করে একজন মহিলা মুসলমান হয়েছেন, তার লেখা বই পড়ছি আমি, আমাতুল্লাহ আর্মস্ট্রং আর্মস্ট্রং আমাতুল্লাহ আর্মস্ট্রং, অস্ট্রেলিয়ান মহিলা মুসলিম হয়েছেন, এবং তার ডিসক্রিপশনে আমি ওই বই দোকানটার ডিসক্রিপশন পাই, আমি গেছি বই কিনতে মানে ইসে। তো আহ, ওইখানে তখন যারা ছিলেন তাদের সাথে আমি আসরের নামাজ পড়লাম, মানে ইরা যারা ছিলেন, পুরুষ মানুষ যারা ছিলেন, লিবিয়ান একজন শায়েক, তার ফলোয়ার। পরে বুঝলাম যে ওনারা সুফি ঘরানার বা সুফি ইনক্লাইনেশন আছে ওনাদের, যাই হোক। তো ওইখানে এক মহিলা আমাকে আহ, বাংলাদেশি শুনে উনি পাকিস্তান বাংলাদেশ একটু কনফিউজ করছেন, সামহাও ওরা মনে করে বোধহয় আমরা মানে পাকিস্তানের সাথে যুক্ত বা কিছু একটা, আমি জানি না। উনি আমাকে সাবেরি ব্রাদার্স যে দুইজন ছিলেন কাওয়ালি গাইতেন খুব, আমি নাম ফতেউল্লাহ বা এরকম কিছু একটা, মানে দুই ভাই ছিলেন, মারা গেছেন বোধহয় দুইজনই ভাই, আমার অত আর মনে পড়ে না এখন। মানে তারা খুব পপুলার আর কি, মানে কাওয়ালি টাইপের গান বা ডিভোশনাল সংস গাইতেন।
প্রথম কথাই উনি মুসলিম ওয়ার্ল্ড সম্বন্ধে জিজ্ঞেস করলেন, ওনাদের কথা মানে আমার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সম্বন্ধে জিজ্ঞেস করলেন যে ওনারা কেমন আছেন বা ওনারা ওনারা এত মানে চমৎকার একটা মানে কাজ করতেছেন বা ইত্যাদি ইত্যাদি। জাস্ট আমার মনে পড়লো, বললাম আপনাদের। অস্ট্রেলিয়ার হোবার্টে একটা দোকান, ইসরা ইসরা আল ইসরা বুক শপ, সেখানে গেছিলাম আর কি। জাহাজ গেছিল, আমি গেছিলাম খোঁজ করে করে বই কেনার জন্য, কারণ অস্ট্রেলিয়াতে আবার ইসলামিক বই পাওয়াটা একটু দুষ্কর। আপনি যারা যারা অস্ট্রেলিয়া থাকেন তারা জানেন যে ইংল্যান্ড বা আমেরিকাতে যেভাবে সহজে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে কিন্তু ওরকম সব জায়গায় পাওয়া যায় না, একটু একটু রেয়ারই। এখন অবশ্য যায় না, আমি আমি যখন যাইতাম তখনকার কথা বলতেছি। এইটা ছিল 98-এর কথা, যে এই এখন যেটা বললাম আর কি, এই গল্পটা হুবার্টের 98-এ লাস্ট গেছিলাম আর কি আমি। আচ্ছা, এ নিউ টাইপ অফ গেল এটা। এইখানে these Muslim singers do not realize that they only deceive themselves. এই যারা গান গাচ্ছেন, গান গেয়ে যারা যারা আপনার করার চেষ্টা করতেছেন, ইসলাম প্রচার করার চেষ্টা করতেছেন, বা আহ, ভালো কাজ করার চেষ্টা করতেছেন, অথবা মনে করতেছেন যে ভালো কাজ করতেছেন, তারা শুধুমাত্র নিজেদেরই প্রতারণা করেন। এইখানে আহ, আপনার একটা আয়াতের আয়াতাংশ আর কি কোট করতেছেন, সূরা বাকারার 2 নম্বর সূরা 9 নম্বর আয়াত। বলতেছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। দে থিংক, তারা মনে করে, দে থিংক টু ডিসিভ আল্লাহ অ্যান্ড দোজ হু বিলিভ, তারা মনে করে তারা আল্লাহ এবং যারা বিশ্বাসী তাদেরকে ধোঁকা দিতেছে বা তাদেরকে তাদের চোখে ধুলা দিতেছে, মানে তাদেরকে তাদেরকে বুঝতে দিতেছে না তারা কি করতেছে। বাট দে ডিসিভ নট এক্সেপ্ট দেমসেলফ, তারা নিজেকে ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না। অ্যান্ড পারসিভ ইট নট, এবং সেটা তারা রিয়েলাইজও করে না। এটা যে করতেছে তারা, তারা যে কেবল নিজেকেই ঠকাইতেছে, এটা তারা রিয়েলাইজ করে না। কারণ আসলে কি, একটা হারাম কাজ করে বা হারাম কাজে লিপ্ত হয়ে আপনি মনে করতেছেন ভালো কাজ, কিন্তু আপনার মনে করলে তো সেটা ভালো কাজ হয়ে যাচ্ছে না। সুতরাং তারা শুধু নিজেকেই করতেছেন। আচ্ছা, এইখানে এসে ইউভেন রেডলির কথা আসতেছে। ব্রিটিশ জার্নালিস্ট, 2001 সালের কথা বলতেছেন। উনি ডেইলি এক্সপ্রেসের, লন্ডনের ডেইলি এক্সপ্রেসের ছিলেন, প্রতিনিধি ছিলেন, আফগানিস্তানে ছিলেন। সেই অবস্থায় 11 দিন তাকে বন্দি থাকেন উনি তালেবানদের হাতে। তখন তালেবানদেরকে বলেন যে তারা তাকে পড়তে, ইসলাম গ্রহণ করতে বলে। তখন তারা তালেবানদের, আমি পড়ছি এটা, ইন দ্য হ্যান্ডস অফ তালেবান, বইটা পড়েন। কেউ যদি কারো বই পড়া অভ্যাস থাকে, পাওয়া যায় বই, বাংলায় বোধহয় ট্রান্সলেট হয়েছে। বাট আমি অলওয়েজ বলবো যে ইংলিশটা যাদের এক্সেস আছে বা যাদের আছে কনভার্সেন্ট যারা, তারা ইংলিশটাই পড়বেন ইনশাআল্লাহ। তো ইন দ্য হ্যান্ডস অফ তালেবান ওই বইটা পড়া ওয়ার্থ, পড়লে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো ওই ঘটনাটা আসছে আর কি। তো তখন আপনার উনি বলেন যে ওনাকে যদি ছেড়ে দেয় তাহলে উনি কোরআন পড়ে দেখবেন আর কি। তো এই ঘটনা ফলশ্রুতিতে ওরা তাকে ছেড়ে দেয় এবং উনি আসলে কোরআন পড়ে দেখেন এবং তারপরে মুসলিম হন 2003 সালে। তো উনি ওই সেমি ইউসুফের একটা সম্বন্ধে লিখতেছেন, বা ওই 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 অংশ, ওই পেপারটার থেকে আর কি এখানে আসছে কথাগুলা। উনি বলতেছেন, eminent scholars throughout history have often opined that music is haram, and I don't recall reading anything about the Sahaba hooping it up to the sound of music. বলতেছেন যে এমিনেন্ট স্কলার যারা, তারা সবসময় মিউজিক, তারা সবসময় বলছেন যে মিউজিক হারাম, বা প্রায়ই বলছেন মিউজিক হারাম। এবং সাহাবীদের থেকে আমি কোনো বর্ণনা পাই নাই যে তারা মিউজিকের সাথে তাল মিলাইছেন। ডোন্ট গেট মি রং, আই এম অল ফর পিপল লেটিং অফ স্টিম। আমাকে ভুল বুঝো না, আমি লেটিং অফ স্টিম মানে কি, মানুষের মানে গিট্টু খোলা যদি আমি বলি, বা মানুষের মাথা ধরে যায় না অনেক সময়, একটা একটা মাথাটাকে রিলিজ করার বা মাথা মাথাকে করার একটা ব্যবস্থা দরকার আছে। যেমন আমরা বলি কি যে একটু হাইটে আসেন গিয়া বাইরে, অথবা একটু বেড়ায় আসেন গ্রাম থেকে, বা একটু মাঠে নিয়ে যান বাচ্চাদের, একটু আলোতে নিয়ে যান, আমরা বলি না মানে সূর্যের আলোতে নিয়ে যান, অথবা খোলা জায়গায় নিয়ে যান। লেটিং অফ স্টিম বলতে মানে ভেন্টিং আর কি, মানে মগজটা যখন আহ, মানে জট লেগে যায়, অথবা মস্তিষ্কে যখন মনে হয় যে মাথাটা ভারী হয়ে গেছে, তখন একটু একটু মুক্ত বায়ু বা একটা একটা রিল্যাক্স করার একটা ব্যাপার আছে, এই কথাটা বলতেছেন উনি। ডোন্ট গেট মি রং, আই এম অল ফর পিপুল লেটিং অফ স্টিম, বাট ইন এ ডিগনিফাইড ম্যানার, কিন্তু সেটা হইতে হবে একটা সম্মানিত উপায়, অর্থাৎ সম্মানজনক উপায়। আপনি আপনি প্রকৃতির কাছে গেলেন, আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটা পাহাড়ের বা একটা ঝর্ণা দেখতে গেলেন, অথবা একটা সমুদ্রের পাড়ে গেলেন যেখানে কোনো রকম অশ্লীলতা নাই বা নাই, অথবা আর কিছুই না হোক, অনেক সময় একটা জার্নিও হইতে পারে, জাস্ট জাস্ট একটা ড্রাইভ হইতে পারে।
হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একটা ড্রাইভ, আমরা কিন্তু অনেক সময় একটা শুধুমাত্র মানে মানে উদ্দেশ্যবিহীন ড্রাইভও কিন্তু অনেক সময় যাদের উপায় আছে। যেমন আমি ইউকে থেকে আমার কাজিনরা আসছিল, আমার মেয়ে ছিল, তাদেরকে নিয়ে আমি গেছিলাম রাজেন্দ্রপুরের রাস্তায় গিয়ে, আমি রাজেন্দ্রপুর পর্যন্ত যাই নাই কিন্তু ওই ওই ময়মনসিংহ রোড থেকে যেখানে ডান দিকে চলে গেছে রাজেন্দ্রপুরের রাস্তা, ওই রাস্তাতে কিছু দূর গিয়া ওই একটা জায়গায় সুইটেবল একটা জায়গায় গাড়িটা থামায়, আমি বললাম না হাঁটো। এরকম জিনিস হইতে পারে যেটা মানে ডিগনিফাইড, যেটা সম্মানিত, যেটা অসম্মানজনক না। অ্যান্ড ওয়ান হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু দেয়ার সারাউন্ডিংস, এবং আশেপাশের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু। একটা হচ্ছে একটা হচ্ছে যে জিনিসটা ইটসেলফ ডিগনিফাইড, আর একটা হচ্ছে যে ওই ওই ডিগনিফাইড জিনিসটা হয়তো আপনার একটা ধরেন, এই যে আমি বললাম যে আমাদের বাচ্চাদের নিয়ে আমরা বলছি যে এখানে হাঁটো বা এখানে ঘুরো, আমার মেয়ে ছিল বা আমার ছেলের ওয়াইফ ছিল। এখন এই হাঁটাটাও যদি ওইখানে অনেক কটা ধরেন 18 থেকে 28 বছরের ছেলে, পাঙ্ক টাইপের ছেলে ওইখানে বসে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতে, ওইখানে কিন্তু আর এটা অ্যাপ্রোপ্রিয়েট হইতো না, তাই না? সারাউন্ডিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইতো না এই জিনিসটা, এটা আর কি। যাই হোক, এইখানে শেষ করলেন। তারপরে আবার ইভেন রিলের এইটুকু কথা ইভেন রিলে ছিল। তারপরে আবার উনি বলতেছেন, দ্য রিজন আই এম এক্সপ্রেসিং কনসার্ন ইজ দ্যাট জাস্ট এ ফিউ ডেজ এগো at a venue in central London, sisters went wild in the aisles as some of pop mania swept through the concert venue. কয়েকদিন আগের কথা বলতেছেন যে আয়েল মানে হচ্ছে যেখানে চেয়ার গুলা থাকে, চেয়ার গুলোর মাঝখানে যে একটা প্যাসেজ থাকে না যেখান দিয়ে হাঁটে, তো চেয়ারে বসে তো আর নাচা যায় না, তো ওইখানে চলে আসছে মেয়েরা, আইসা সেইখানে নাচতেছে। পপ মিনিয়া মানে পপ পপ চলতেছে, এবং পপ মিউজিক মানে ইসলামিক পপ মিউজিক চলতেছে, এবং তারা নাচতে শুরু করছে। এন্ড আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট সিলি লিটল গার্লস, আমি ছোট্ট মেয়েদের কথা বলতেছি না এখানে, হু ডোন্ট নো এনি বেটার, মানে যাদের আসলে হিতাহিত জ্ঞান হয় না, এরকম ছোট মেয়েদের কথা আমি বলতেছি না। আই এম টকিং অ্যাবাউট সিস্টার্স ইন দেয়ার 20s 30s অ্যান্ড 40s। আমি এমন সব বোনদের কথা বলতেছি যাদের বয়স 20-এর ঘরে, 30-এর ঘরে, অথবা 40-এর ঘরে, হু স্কুইল্ড, শাউটেড, সোয়েড অ্যান্ড ডান্স, মানে চিৎকার করতেছেন। আছে না গানের গানের ওইগুলোতে দেখছেন না আপনার পপ মিউজিকের ইসে কিভাবে চিৎকার করে মানুষে, শীষ হয়তো মেয়েরা দেয় না, কিন্তু চিৎকার করতেছে বা করতেছে, সোয়েড দুলতেছে, ড্যান্স নাচতেছে। ইভেন দ্য সিকিউরিটি গার্ডস, মানে এখানে বলছি যে সিকিউরিটি গার্ডরা তো একটু ভদ্র, এরা তো আর ওই বাউন্সারের মতো না, বুলডোজারের মতো না আর কি। তো তারাও মানে দিশেহারা হয়ে গেছে যে কি করে এটাকে কন্ট্রোল করবে। এজ দে ট্রাই টু স্টপ হিজাবি সিস্টার্স ফ্রম স্ট্যান্ডিং অন দেয়ার চেয়ার্স, চেয়ারের উপর যারা দাঁড়িয়েছে তাদেরকে বসাইতে চাইছে, বা তাদেরকে কেমনে কন্ট্রোল করবে, তারা দিশেহারা হয়ে গেছে। অফকোর্স দ্য স্টেজ গ্রুপিজ ডিড নট হেল্প এট অল, এবং স্টেজে যারা ছিল তারা যে এগুলোকে একটু কাম ডাউন করবে, বলবে যে না আপনারা ডিসিপ্লিন হন, আপনারা বসেন, আপনারা নাচানাচি করেন না, আপনারা চিৎকার করেন না, আপনারা অশ্লীল অঙ্গভঙ্গি করেন না, তা করেন নাই। Did not help at all as they waved and encouraged the largely female Muslim crowd. তারা বরং তাদেরকে হাতি কইরা আরো উৎসাহিত করছে। গেট আপ এন্ড সিং, সিং অ্যালং আর কি, মানে একটা কথা আছে না, গেট আপ এন্ড সিং অ্যালং, একটা একটা ফ্রেজ আর কি এটা। তো মানে দাঁড়াও এবং নাচতে থাকো, বা দাঁড়াও এবং একসাথে গান গাও, এই ধরনের একটা সেন্স আর কি। কাদেরকে? অফকোর্স দ্য স্টেজ গ্রুপিজ ডিড নট হেল্প at all as they waved and encouraged the largely female Muslim crowd. মুসলিম মেয়েদেরকে তারা এনকারেজ করতেছেন টু, এবার ইনভার্টেড কমার ভিতরে বলছেন, গেট আপ এন্ড সিং অ্যালং, দাঁড়াও এবং আমাদের সাথে গাও, এরকম আর কি। আচ্ছা, অ্যাপারেন্টলি দ্য সর্ট অ্যাপারেন্টলি দ্য সর্ট অফ হিস্ট্রিয়া ইজ অলসো ইন আমেরিকা। এই ধরনের ব্যাপার আমেরিকাতেও দেখা যায়। এটা ইংল্যান্ডের ঘটনা, এটা লন্ডনের ঘটনা। হ্যাঁ, লন্ডন, সহি লন্ডন নামার ভিতরে এটা ইনক্লুড করা যাবে ইনশাল্লাহ। আমি একটা লেখায় হাত দিছি, সহি লন্ডন নামা, কবে শেষ হবে জানি না, বাট এগুলো ইনক্লুড করা যাবে। যারা বলেন যে ইংল্যান্ডে বাংলাদেশের চেয়ে বেটার দিন পালন করা যায় আর কি। And if it is happening on both sides of Atlantic, then it must be creeping around the globe. তো বলছে আমেরিকাতেও এটা 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 আসে, মানে এর চেয়ে কম না। যেভাবে আমরা মিনার অ্যাপের কথা বললাম, এই জন্য আমেরিকাতে অনেক গ্রুপ আছে বা অনেক আয়োজন আছে। এখন তো মনে হয় মসজিদে এই কালচারাল জিনিসগুলা, ইন দ্য নেম অফ কালচার, ইন দ্য নেম অফ এন্টারটেইনিং দ্য ইউথ, মানে ইয়াং মানুষদের ধরে রাখা যাচ্ছে না আর, এটার চিন্তাও কিন্তু অনেক মুসলিমরা করতেছেন, ঠিক ওই চার্চের মতো। সৈয়দ কুতুব যেটাকে মানে মানে হোর হাউস বা ওই ধরনের একটা ইঙ্গিত দিচ্ছেন যে এটা কি করে কোনো কোনো ধর্মের ব্যাপার হয়। আপনারা পড়ে দেখেন, এটা আমার কাছে আছে ওই উদ্ধৃতিটা, সৈয়দ কুতুবের
লাইফ পড়লে বা যে কোনো পড়লে এটা আসবে। কিন্তু কেন উনি এরকম এন্টি ওয়েস্ট এবং এন্টি আমেরিকা এবং এন্টি ওয়েস্টার্ন কালচার হইলেন, তার পিছনে এটা একটা কারণ। উনি একটা স্কলারশিপ নিয়ে গেছিলেন, খুব সিম্পল মানুষ ছিলেন, কিন্তু এই চার্চের এই ঘটনাটা দেখে ওনার ভিতরে এত এত পরিমাণ ঘৃণা আসে পশ্চিমের এগেনস্টে, যে ধর্মের নামে তারা এগুলো করতেছে। এবং সেখান থেকে উনি কিন্তু কিছুটা রেলিগালাইজ হওয়ার শুরুটা ওইখান থেকে আর কি বলতে পারেন। আমি এটা নিয়ে পড়ছি ডিটেলস, আমার কাছে আছে, আপনার ওই উদ্ধৃতিগুলো আছে, কখনো কেউ চাইলে আমি দিতে পারবো ইনশাল্লাহ। আহ, তো ইসলামিক, তো বলতেছেন যে আটলান্টিকের দুই সাইড বলতে এক সাইডে আমেরিকা, এক সাইডে ইউকে বা কন্টিনেন্ট যেটাকে আমরা বলি, মাঝখানে আটলান্টিক। আমার খুব ফ্রিকুয়েন্টলি সেল করতাম আমরা এই পথে, নিউ ইয়র্ক থেকে এই পাশে আসতাম রটারডাম হল্যান্ড, আর যাওয়ার সময় হলো লিহাভ ফ্রান্স থেকে আবার নিউ ইয়র্ক যেতাম, খুব ফ্রিকুয়েন্ট যাওয়া আসা হইতো আমাদের। তো আটলান্টিকের দুই সাইড আর কি বলতে এইটা বোঝায়, একদিকে আমেরিকা, একদিকে ইস্ট কোস্ট আমেরিকার, আরেকদিকে হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপ বা ইউরোপ আর কি, যেটাকে আমরা বলি নর্থ ইউরোপ বা ওয়েস্ট ইউরোপ যাই বলেন। তো এখন এরপরে বলতেছেন যে যদি এটা আটলান্টিকের দুই সাইডে ঘটে থাকে, তাহলে এটা আহ, মানে অন্যত্র ছড়াইছে, গ্লোব অ্যান্ড পয়জনিং দ্য মাসেস। ইসলামিক বয় ব্যান্ডস লাইক 786 অ্যান্ড মেক্কা টু মেদিনা, এগুলোর নাম আমি শুনি নাই অবশ্য, ওই সময় আমার বোধহয় একটু পড়ে গেছে। 786 একটা ছেলেদের ব্যান্ড, আবার একটা মেক্কা টু মেদিনা, আর অলসো দ্য সাবজেক্ট অফ the sort of female adulation you expect to see on American pop idol or the X Factor। মানে আমেরিকান পপ আইডল একটা গ্রুপ, এক্স ফ্যাক্টর একটা গ্রুপ, বা একটা একটা মানে কনসার্টেরই আয়োজন, সেইগুলাতে যেসব মেয়েদের যেরকম দেখবেন যে চিৎকার করতেছে, কাপড় খুলে ফেলতে চাইতেছে, বা মানে উত্তেজিত বা অন্যরকম একটা ব্যাপার। আমরা তো মিউজিকের এফেক্ট পড়ে আসছি, যে মিউজিকের এফেক্ট মানুষের উপর কি হয়, মানুষের জাস্ট ড্রাগের এফেক্ট যেরকম হয়, মদের এফেক্ট যেরকম হয়, মিউজিকের এফেক্ট তার চেয়েও জঘন্য বা তার চেয়েও মারাত্মক। আমি আমি ঢাকাই বলছি যে পাকিস্তানি সিঙ্গার বাংলা একাডেমিতে গান গাইছিল, বাংলাদেশি মেয়ে কাপড় খুলে ফেলতে চাইছিল এখানে। তো এই ধরনের এফেক্ট গুলা হয় আর কি। তো এখানে বলতেছেন যে ওই আমেরিকান পপ আইডল অথবা এক্স ফ্যাক্টরের একটা অনুষ্ঠানে মেয়েদেরকে যেভাবে বিহেভ করতে, ইয়াং মেয়েদেরকে যেভাবে বিহেভ করার কথা আহ, মানে মানসপটে ভাসে আমাদের, ওই একই জিনিস দেখা যাবে 786 যে গ্রুপের কথা বলছিলাম, মেক্কা টু মদিনা, ওদের ইসেও একই রকমের মেয়েরা একই রকমের উত্তেজিত হয়, বা একই ধরনের মানে ইনডিসিপ্লিন বা উচ্ছৃঙ্খল ব্যবহার করে আর কি, বা বিহেভিয়ার আচরণ করে। Surely Islamic events should be promoting restraint and more sedate মানে হলো ট্র্যাঙ্কুইল, প্রশান্ত। ইসলামিক ইভেন্ট, যে কোনো ইসলামিক ইভেন্ট, সেটা একটা হালাকা হোক, সেটা একটা জলসা হোক, সেটা একটা লেকচার সেশন হোক, সেখানে কি করবে, রিস্ট্রেন্ট, মানুষ সংযত থাকবে, এবং সিডেট মানে ট্র্যাঙ্কুইল, প্রশান্তির একটা থাকবে, উত্তেজনার এনভায়রনমেন্ট থাকবে না, বাঁধন ছেঁড়ার এনভায়রনমেন্ট থাকবে না, এনিথিং গোজ এর এনভায়রনমেন্ট থাকবে না। যেটা একটা বড় ডিফারেন্স ইসলামের সাথে সকল ধর্মের ফেস্টিভ্যাল গুলো। আমি যেটা বলছি মানে বিনোদন কি না, আমি এটা কি বলছি জানি, ইসলামের স্বাতন্ত্র্য এমনকি উৎসবে একটা লেখা আছে আমার, এই গ্রুপগুলোতে দেওয়া হয়েছে কখনো, যে আমাদের উৎসব আর অন্যদের উৎসব কম্পারেবল না। দুর্গাপূজা, দোলযাত্রা, ক্রিসমাস, ওয়াটার ফেস্টিভ্যাল বুদ্ধদের, যত রকমের রিলিজিয়াসই আসে, এগুলো হলো লুচ্চামির বা বাঁধন ছেঁড়ার বা ইনডিসিপ্লিন হওয়ার একটা লাইসেন্স। আপনি দেখবেন যে ক্রিসমাস উপলক্ষে কি হয়, আপনি দেখবেন ওয়াটার ফেস্টিভ্যাল এই বার্মাতে হয়, এমনকি আমাদের সেগুলোতে হয়, হিল ট্রেক্সের ডিস্ট্রিক্টগুলোতে হয়, বুদ্ধদেরই। এই বৎসরে ওই একদিন ছেলেরা মেয়েদের গায়ে পানির দিবে, হোস দিয়ে পানি দিবে, তাদের সমস্ত কাপড় চোপড় ভিজে গায়ের সাথে লেগে যাবে এবং ফুর্তি করবে আর কি। এটা হলো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল। অনলি ইসলাম হলো এক্সেপশন, যেখানে প্রত্যেকটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল আপনাকে আগের চেয়েও পায়াসি করে। প্রত্যেকটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল আপনাকে, যেমন ধরেন আমাদের আমাদের দুইটাই উৎসব, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুইটাতেই কি আমরা ঈদুল ফিতরে কি করি, 1 মাস রোজা রাখলাম, সেটা যেন আল্লাহ কবুল করেন সেই জন্য দোয়া করি, ঈদের নামাজ পড়ি, দান দক্ষিণা করি, দান খয়রাত করি, এবং ফিতরা দেই। মানে নর্মালের চেয়েও বেশি রিলিজিয়াস কাজ করি আমরা ওই দিন, বা ডিভোশনাল কাজ করি, বা আল্লাহর সন্তুষ্টির কাজ করি ওই দিন। একই কথাই আপনার ওই 10 দিনের পরে এবং হজের পরে আমাদের ঈদটা আসে।
ঈদুল আজহা, ওই দিনও আমরা অন্যদিন 5 ওয়াক্ত সালাত পড়ি, ওই দিন 6 ওয়াক্ত, আমাদের আরেক ওয়াক্ত বেশি ওয়াজিব সালাত বা সুন্নত মুআক্কাদা যাই বলেন। এবং আমরা কি করি, স্যাক্রিফাইস করি, কোরবানি দেই, গরিবদেরকে সাথে নেই, তাদের সাথে সুখ দুঃখ ভাগ করি। মানে পিসফুল, ট্র্যাঙ্কুইল, প্রশান্ত, নট হোয়াট ঢাকার রাস্তায় আপনি দেখেন যে লেহেঙ্গা পরে ঘুরে বেড়াইতেছে আর ই করতেছে, এটা এটা আমাদের থেকে আসে নাই, এটা কাফেরদের থেকে আসছে এই এই সিলসিলা। তো আমাদের এটা কি, আরো আমাদের উৎসব, আমাদের আয়োজনগুলা কি, আমাদের যে কোনো আরো প্রশান্ত, আরো আরো রিলিজিয়াসই, আরো ধর্মীয় একটা ভাব গাম্ভীর্য থাকবে, এটাই ছিল কিন্তু কাফেরদের অনুকরণে আমরাও এখন ওই উচ্ছলতার ভিতর চলে যাচ্ছি। যাই হোক, তো বলতেছে যে প্রমোটিং রিস্ট্রেন্ট এন্ড মোর সিডেড বিহেভিয়ার, এগুলা হচ্ছে ইউভেন রিডলির কথা থেকে আসলো, আমরা বললাম। আর এখানে আজকে তাহলে শেষ করে দিই আমরা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।